আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো চিজ বলের রেসিপি। একঘেয়েমি আলুর চপ না বানিয়ে সন্ধ্যাবেলা একটু অন্যরকম মুখরোচক কিছু খেতে মন চাইলে আলু ও চিজ দিয়ে আমার মতো করে খুব সহজেই চিজ বল বানিয়ে ফেলুন। বাইরেটা হবে ক্রিস্পি আর ভিতরটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এর স্বাদ এতটাই হয় যে যেই খাবে সেই প্রশংসা করবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু খোসা সমেত খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আর খোসা সমেতে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেব, ঠান্ডা হয়ে এসছে। তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা পটেটো ম্যাশার নিয়েছি। পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। চাইলে গ্রেটারের সাহায্যেও সিদ্ধ আলু গ্রেট করে নিতে পারেন। আলু যখনই বয়েল করবেন চেষ্টা করবেন আলু খোসা সমেতে সিদ্ধ করে নিতে। তাতে কি হবে, অনেক সময় কি হয়, ওই খোসা ছাড়িয়ে আলু বয়েল করে নিলে তখন হয়তো আলুর মধ্যে অনেকটাই জল চলে যায় আর আলু মেখে নেওয়ার সময় জল জল ভাব থাকে বেশি। তাই খোসা সমেত আলু সিদ্ধ করে নিলে সেই জলীয় ভাবটা অনেক কম থাকে। আলু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি 100 গ্রাম চিজ। কিছুটা চিজ 3 থেকে 4 টেবিল চামচ চিজ আমি গ্রেট করে নিয়েছি আর বাকি চিজ আমি এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আলুর মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর দেব 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা আর 1 টিস্পুন গ্রেট করে নেওয়া রসুন আর দেব 3 টেবিল চামচ কুচানো পেঁয়াজ। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আন্দাজ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, নিজেদের স্বাদ মতো ঝাল লঙ্কা দিয়ে দেবেন। আর দেব 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর কিছুটা ধনে পাতা কুচি, 1/2 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্সের পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর 1/2 টিস্পুন চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। আর 1/2 টিস্পুন মতো অরিগানো দিয়ে দেব, যদি অরিগানো ঘরে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন 1/2 টিস্পুন মতো। আর দেব গ্রেট করে নেওয়া চিজ, এখানে আন্দাজ মতো দিয়ে দেবেন, আমি 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য দেব 1 টেবিল চামচ কর্নফ্লোর আর 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এবার হাত দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেব। দেওয়ার পর আলু মেখে নিয়ে হাত ধুয়ে হাতে একটু অয়েল মেখে নিয়েছি যাতে আলু মাখা হাতে খুব বেশি জড়িয়ে না যায়। আমি এখানে আগে ছোট ছোট করে বলের আকার দিয়ে নেব, নিজেদের আন্দাজ মতো সাইজে করে নিতে পারেন। আর এখানে একটা কথা বলে রাখি, আলু মেখে নেওয়ার সময় যদি মনে করেন যে আলু মাখাটা খুব নরম মনে হচ্ছে তাহলে আলু মাখার মধ্যে ব্রেড ক্রাম্বসের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন বা কর্নফ্লোরের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন, দিয়ে আন্দাজ মতো দিয়ে মেখে নেবেন। আমি যে পরিমাণে দিলাম মোটামুটি আমার ঠিকই আছে। ছোট্ট একটা আলু মাখার বল নিয়েছি, নিয়ে এইভাবে একটু চেপে একটু পাতলা করে নিয়েছি। এখান থেকে 1 পিস চিজ কিউব নেব, নিয়ে এইভাবে দিয়ে দেব, ভিতরে দিয়ে এভাবে মুড়ে দেব। দেখুন একটা বানিয়ে নিলাম, বাকিগুলো সব একই রকম ভাবে বানিয়ে নেব। দেখুন আবার একটা বানিয়ে নিলাম, বাকিগুলো সব বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত পটেটো বলের মধ্যেই চিজ ভরে রেডি করে নিয়েছি। এই বাটিতেই আমি 6 টেবিল চামচ মতো ময়দা নিয়েছি। চিজ বলগুলো আমি ময়দার মধ্যে কোট করে নেব। শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়েছি। প্রত্যেকটা চিজ বল ময়দার মধ্যে কোট করে রেডি করে রাখবো। সমস্ত চিজ বলগুলো শুকনো ময়দায় কোট করে নিয়েছি আর বাকি ময়দার মধ্যে আমি দেব অল্প একটু লবণ। এবার
এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এইরকম হবে, চেষ্টা করবেন যতটা স্মুথ ব্যাটারটা বানিয়ে নেওয়া যায়। এই বাটিতে আমি 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি, বা আন্দাজ মতো নিয়ে নেবেন। এবার ময়দার গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার এখান থেকেই 1 পিস চিজ বল নেব, নিয়ে ময়দার গোলায় ডিপ করে দেব। ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটা চিজ বল একদম রেডি, এটা প্লেটে রাখবো। বাকিগুলো সব একই রকমভাবে আমি রেডি করে নেব। ময়দার গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একই রকমভাবে সমস্ত চিজ বলগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি। সমস্ত চিজ বলগুলো ময়দার গোলায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। চিজ বলের গায়ে আমি যে ব্রেড ক্রাম্বস কোট করেছি এটা একটু সেট হতে দেব। 10 মিনিট নর্মাল ফ্রিজে রাখবো সেট হতে। পরিবেশন করার জন্য একটা সস ততক্ষণে আমি রেডি করে রাখবো। একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যেই নেব 1 টেবিল চামচ মিউনিস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর 1 টেবিল চামচ রেড চিলি সস। সমস্ত সসগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই আমাদের টেস্টি সস রেডি একদম। ফিরে এসেছি 10 মিনিট পর। গ্যাসের চুলায় একটা কড়াইতে আমি আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, একে একে খুব সাবধানে কিছুটা দিয়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তবে আমি একেবারেই 100% ভেজে নেব না, প্রথমেই আমি 50% মতো ভেজে উঠিয়ে নেব। উপর থেকে গরম তেল কিছুটা এইভাবে দিয়ে দেব যাতে উপরটাও তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। খুব সাবধানে একে একে উল্টে দেব। %50 মতো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। প্রথমবারের মতো সমস্ত চিজ বলগুলো ভেজে নিয়েছি। দ্বিতীয়বারের মতো ভেজে নেওয়ার জন্য হাই ফ্লেমে তেল গরম করে নিয়ে কিছুটা পটেটো চিজ বল গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড উল্টে পাল্টে ভেজে নিয়েই উঠিয়ে নেব। এইভাবে ভেজে নিলে বাইরেটা হবে একদম ক্রিস্পি। তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। একই রকমভাবে কিছুটা চিজ বল আমি ভেজে সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি, আর সঙ্গে ডিপ করে খাওয়ার জন্য আগেই যে সসটা বানিয়েছি সেটা দিয়েই সার্ভ করলাম। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম। একটা পটেটো চিজ বল ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরেটা হয়েছে ক্রিস্পি আর ভিতরটা চিজ একদম মেল্ট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজাদার। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।